দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর, বাকি শুধু এখন শিরোপা লড়াইয়ের ম্যাচ, যেটি হবে দুবাইতে। হাইব্রিড মডেলের এই আসরে শুরু থেকেই ভারতের এক ভেন্যুতে খেলা নিয়ে নানান সমালোচনা হয়ে আসছে। এবারে যেন সেই আলোচনায় ঘির হারল এক প্রতিবেদন। কোন দলকে কতটুকু ভ্রমণ করতে হয়েছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন মাধ্যম রেডিট পেজ আর ক্রিকেট। তাতে দেখা যায় সবচেয়ে বেশিবার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে করাচি থেকে রাওয়ালপিন্ডি, এরপর দুবাই, তারপর আবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য তারা এসেছিল লাহোরে, এরপর আবার ফাইনাল খেলতে গেল দুবাইতে। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপসরা ৭,০৪৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ৩,২৮৬ কিলোমিটার ভ্রমণ করে নিউজিল্যান্ডের পরের অবস্থান দক্ষিণ আফ্রিকার, তারপর যথাক্রমে অবস্থান পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। আর ১,৯৫৩ কিলোমিটার পথ ভ্রমণ করে তাদের পরেই অবস্থান বাংলাদেশের। একমাত্র ভারত ছাড়া সবাইকেই ১,০০০-এর বেশি কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। বারবার ভ্রমণ কেবল খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপরেই প্রভাব ফেলে তা নয়, একই সঙ্গে লজিস্টিক ও নিরাপত্তার জটিলতাও সৃষ্টি করে। এতে পিচ, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে খেলোয়াড়দের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সবশেষ ফাইনাল ম্যাচটিতে কি হয়, এখন সবার দৃষ্টি সেদিকে। তবে মাঠের সুবিধা যে ভারতের আছে তা এখন অনেকটাই স্পষ্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ।